भी हमने जीवन के देखा नहीं है। सुभान अल्लाह। दिल है प्यासा नजर भी है प्यासी, इस कदर क्यों है जाने की जल्दी, जरा ठहरो ठहरो या हबीबी, हमने जी भर के देखा नहीं है। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তিনি করেননি, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর বন্ধুকে উপহার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন, বড় বলেন না, আপনি বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন মাশাআল্লাহ। হয় ওয়াক্ত নামাজ বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী খুশি হয়ে চলে আসতেছেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বলল, আমি পরীক্ষিত, আমার উম্মতদেরকে আমি বিরক্ত করাতে পারি নাই, আপনি 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়াবেন, আপনি একটু আমার কাছে যান। আমার নবী গেলেন, এইভাবে 10 ওয়াক্ত কমাতে কমাতে 5 ওয়াক্ত কমাতে 9 বার গেছেন। কয়বার? 5 নং 45 ওয়াক্ত নামাজ কমে গেল। এরপরেও যাবার যাবে, আমার বলেন না আমি আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই মুসা কালিমুল্লাহ, আমি আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিতাম, তুমি যে আমাকে দেখতে চেয়েছিলা, তুমি যে আমাকে দেখার জন্য তামান্না করেছিলাম, সে তোমার তামান্না আজকে পূর্ণ করে দিলাম। মুঝে দেখনা है তুমি মেহবুব को देखो। সুবহান মুশাশা ভাই। দর্শক আল্লাহুম্মা সাল্লি শাফিনা আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি বেরাদারান ইসলাম, আমাদের আনোয়ারা তথা দক্ষিণ চট্টগ্রামের গৌরব, আমাদের এই আনোয়ার বুজুর্গ আলেম হযরতুল আল্লাহ অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল সত্তার আনোয়ারী সাহেবের সুযোগ্য শাহজাদা, আমাদের অহংকার আমি আমার কথাকে সংক্ষেপ করতেছি, আমি শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অন্যান্য নবীরা আল্লাহকে দেখতে চাইছেন, আর আল্লাহ ইনভাইট করে দাওয়াত দিয়ে আমার নবীকে নিয়ে গেছেন। বড় করে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হাবিব এবং কলিমের মধ্যে পার্থক্য হলো এখানেই। আল্লাহর নবী বলতেছেন, একজনকে আল্লাহ কলিমুল্লাহ বানিয়েছেন, কাউকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে আল্লাহ জবিউল্লাহ বানিয়েছেন, কাউকে আল্লাহ নবীউল্লাহ বানিয়েছেন, কাউকে আল্লাহ খলিফাতুল্লাহ বানিয়েছেন, কাউকে আল্লাহ সফিউল্লাহ বানিয়েছেন। আর আমি নবী হলাম ওয়ানা হাবিবুল্লাহ, আমি নবী হলাম হাবিবুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কলিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যার রেজামন্দি চাই, কদ নারা তাকাল্লুবা ওয়াজহুকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহর নবী 1600 বছর যাবত বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে আল্লাহর নির্দেশে নামাজ আদায় করেছেন, কিন্তু তার ইচ্ছা ছিল যে খানায়ে কাবা বাইতুল্লাহ কিবলা হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরিল আমিনকে পাঠালেন। নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজ বাকি আছে। এমন অবস্থায় জিবরিল আমিন এসে বললেন, এক্ষুনি আপনি খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ুন। বড় করে সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি সামনে চলে যায়,
মুক্তদিরা কি করবে? আপনাদের এখানে যদি এরকম করে, আপনারা ইমাম সাহেব এটাকে রাখবেন? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে পশ্চিম দিকে, না এদিকে, সেদিক থেকে যদি পূর্ব দিকে চলে আসে, মুসল্লিরা এদিকে ফিরে যাবে। মুসল্লি যদি ওদিক থেকে ইমাম চলে আসে, তাহলে আপনারা বলবেন যে আমাদের ইমাম সাহেবের মাথা খারাপ হয়েছে, পাগল হয়ে গেছে মনে হয়, এরকম বলবেন। কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরাম, আমার নবী যেটা করতেন সাহাবায়ে কেরাম সেটা করতেন। এই জন্য মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ এখনো আছে না নাই? আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিক থেকে হানায়ে কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম সেভাবে ইত্তেবা করলেন। বড় বলুন সুবহানাল্লাহ। এখানে ফিকহ, ফতোয়া, সুন্নাত কোন কিছু তালাশ করেন নাই। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ